পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির ২৪ কাঠা জমির ওপর দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটির সিলগালা করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসক ও দুদকের লোকজন তার বাড়িটি সিলগালা করে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এডিসি শফিকুর আলম, নারায়ণগঞ্জ জেলা দুদকের উপপরিচালক মইনুল হাসান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার সহ আরো অনেকে। মানুষের কাছে জিজ্ঞেস করলাম উনি কি হয় এখানে নাকি দেখশুন করে জিজ্ঞেস করলে এরা বলতো যে ওনার ওয়াইফ। আবার মেয়ে দুইটা জিজ্ঞেস করলাম যে এই দুইটা কে, বললো এর মেয়ে। মাঝে মাঝে আসতো, এগো নিয়েও আসতো, আবার এগো সারও আসতো। আইসা আবার আইতে ১২টা-১টা বাজে বলে আবার যাইতো গা। ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। আমরা এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয়, আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা ২ তলা একটি ভবন পেয়েছি। কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি ২ জন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো। এরপরে আমরা কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।